আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিছি। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে আগে পেঁয়াজগুলো ভেজে নিব। গ্যাসে আবার ডিস্টার্ব শুরু করছে। তো এখন ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। আমার সিলিন্ডার বোতলও আছে, কিন্তু চুলাটা ভালো না, চুলাটায় কালি উঠে। তো ওরা বাবা আসলে নতুন একটা চুলা কিনতে হবে। যাও মুখ গোসলে যাও, রান্নাটা শেষ করে যাও। কারণ পেঁয়াজটা ভালো করে ভাজতে নেই মাংসে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা প্রায় হয়ে আসছে। যেহেতু বারবার নাড়তেছে এই জন্য পুড়ে নাই। তো আমি এখনও বলি নাই যে আজকে আমি কী রান্না করব। তো এখন বলবো আপনাদের সাথে যে কী রান্না করব। এই শুটকি মাছটা রান্না করব। এটা ভিজা ফেওয়া শুটকি, সম্ভবত, নাম জানি না, ওর বাবা আনছিল। হ্যাঁ বলো। দাঁড়াও আসতেছে। তো এখন এই পর্যায়ে আমি এখন শুটকি দিয়ে দিব। তো শুটকি দিয়ে এখন ভালো করে নাইড়ে তেড়ে নিই। তো দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু গইলে গেছে আর লাগে লাগে আসতেছে। এই পর্যায়ে দিয়ে দিব হইতেছে হালকা একটু রসুন বাটা। বেশি দেওয়ার প্রয়োজন নাই, অল্প পরিমাণ রসুন বাটা দিব। আর দিব হলুদের গুঁড়া, দিব একটু মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। তো আমার দেওয়া শেষ। এখন শুধু একটু ভাজা ভাজা করবো, আর কোনো কাজ নেই, আর কোনো মশলা দিব না। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা টাইনা ভাজা ভাজা হইলে আমি নামাই ফেলবো আমার শুটকির তরকারিটা। এভাবে কি আপনারা কখনো খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো এভাবে ভালো লাগে, আজকে রান্না করলাম। এখন দেখি কেমন হয় খাইতে। তো আমার রান্না শেষ। তো এই পর্যায়ে এখন নামাই ফেলাবো। চুলা অলরেডি বন্ধ করে দিচ্ছে। এই যে এখন জানি না কেমন হয়েছে, খাই দেখতে হবে। তো ভালো লাগলে এভাবে রান্না করে দেখবেন, আশা করি খারাপ হয় না। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।